সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো শীতকাল কিন্তু পড়ে গেছে, আর শীতকাল পড়ে যাওয়া মানেই আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় কিন্তু খুবই বড় বড় উৎসব আর মেলা হয়। তো গত 6ই ডিসেম্বর থেকে আমাদের দুর্গাপুরে কিন্তু দুর্গাপুর উৎসব শুরু হয়েছে। আর আমার একটু আসতে লেট হলো, দুর্গাপুর উৎসবের উদ্বোধনের সময় আমি আসতে পারিনি, কয়েকদিন পরেই এলাম। তো ফাইনালি আমি কিন্তু আজকে দুর্গাপুর উৎসবের একদম সেই মাঠের সামনে চলে এসেছি। তো এই দুর্গাপুর উৎসবটা কিন্তু দুর্গাপুরের চিত্রালয় মেলার মাঠে হয়। তো আমার সামনে দেখতে পাচ্ছ, এইখান থেকেই কিন্তু দুর্গাপুর উৎসবের মেলাটা শুরু হয়েছে। তো ঢোকার সময় একদম সামনেই দেখো, এখানে কিন্তু আমি দুর্গাপুর উৎসবের যে প্রোগ্রামের লিস্ট, সেই লিস্টটা দেখতে পেলাম। আর তোমাদেরকে এই লিস্টটা ভালোভাবে একবার দেখিয়ে দিচ্ছি, আর পুরো লিস্টটা আমি ডেসক্রিপশন বক্সে তোমাদেরকে ভালোভাবে দিয়ে দেবো। তো এই দুর্গাপুর উৎসবটা কিন্তু গত 6ই ডিসেম্বর থেকে দুর্গাপুরের চিত্রালয়ের মেলার মাঠে শুরু হয়েছে, আর এটা চলবে কিন্তু আগামী 17ই ডিসেম্বর পর্যন্ত। তো 17 তারিখ কিন্তু এখানে ফসিলস আসছে, ওই দিনেই কিন্তু এখানে শেষ দিন। আর তারপরে কিন্তু ভাঙা মেলা আরও 2-3 দিন মতন থাকে। তো এখন কিন্তু কথা বলতে বলতে আমি মেলার একদম ভেতরে চলে এসেছি, আর ভেতরে দেখতে পাচ্ছ এখানে কিন্তু মানে বিভিন্ন ধরনের সমস্ত দোকানপত্র বসেছে। তো চলো পুরো মেলাটা তোমাদেরকে আমি ভালোভাবে ঘুরিয়ে দেখাচ্ছি। তো এখানে উপরে দেখতে পাচ্ছ একটা খুব বড় বেলুনে কিন্তু দুর্গাপুর উৎসব 2024 লিখে এই বেলুনটাকে কিন্তু এরকম করে মানে আকাশে ভাসিয়ে রাখা হয়েছে। এটা কিন্তু একদম দূর থেকে দেখা যাচ্ছে, আর খুবই ভালো লাগছে কিন্তু এটা। তো আমার সামনে দেখতে পাচ্ছ এই হচ্ছে কিন্তু দুর্গাপুর উৎসবের মেন স্টেজ। তো এই স্টেজে কিন্তু সব বড় বড় প্রোগ্রামগুলো হয়। আজকে 11 তারিখ এখানে কিন্তু সেরকম কোনো বড় আর্টিস্টের প্রোগ্রাম নেই, এখানে আজকে লোকাল আর্টিস্টদের প্রোগ্রাম আছে। তো এই স্টেজটা কিন্তু খুবই বড় করেছে, আর এখানে সামনে যে দর্শকদের জন্য বসার জায়গাটা করা হয়েছে সেটাও কিন্তু অনেকটাই বড় করেছে। আর উপরে একটা কিন্তু শেডের মতন করে দেওয়া হয়েছে, বৃষ্টি পড়লেও কিন্তু এখানে বসে তোমরা প্রোগ্রাম দেখতে পারবে। আর এই চারিদিকে কিন্তু পুরো মেলাটা বসেছে। তো এখানে কিন্তু মেন স্টেজের একদম সামনে দুর্গাপুর উৎসবের একটা অফিস আছে। তো তোমাদের কোনো যদি দরকার পড়ে এই অফিসে এসে কিন্তু তোমরা যোগাযোগ করতে পারো। এই বড় করে কিন্তু দুর্গাপুর উৎসবের অফিসটা একদম সামনেই আছে। তো আমার পিছনে ওই দিকটাতে কিন্তু শুধু মেন স্টেজটা আছে, মানে প্রোগ্রামের জায়গাটা করা হয়েছে। আর ওই সাইডে কিন্তু সেরকম কিছু নেই। এই সামনের যে জায়গাটা দেখতে পাচ্ছ, এই পুরো সেকশনটা জুড়ে কিন্তু পুরো মেলাটা বসেছে। একদম ওই সাইডে কিন্তু রাইডিংগুলো বসেছে, আর সামনে এখান থেকেই কিন্তু বিভিন্ন ধরনের দোকানপত্র কিন্তু বসা শুরু হয়ে গেছে। তো চলো তোমাদেরকে ভেতরে নিয়ে গিয়ে পুরো মেলাটা দেখাচ্ছি ভালোভাবে। তো মেলার ভেতরে কিন্তু তোমরা বিভিন্ন ধরনের দোকান পেয়ে যাবে। এই সাইডে দেখতে পাচ্ছ, এই সাইডে কিন্তু একটা আচারের দোকান বসেছে, আর এইদিকে কিন্তু বিভিন্ন ধরনের সমস্ত খেলনার দোকান বা চশমার দোকান এইসব আছে। আর হরেক মাল 7 টাকা 10 টাকা যেরকম মেলায় দোকানগুলো বসে সেরকম সমস্ত দোকান কিন্তু এই মেলাতেও আছে। আর এইদিকে দেখতে পাচ্ছ, এইদিকে কিন্তু একটা ড্রেসের জন্য আলাদা দোকান বসেছে। এই পুরো দোকানটাতে কিন্তু সমস্ত ধরনের তোমরা ড্রেস পেয়ে যাবে। এই সাইডেও কিন্তু ড্রেসের অনেকগুলো দোকান আছে, তোমাদেরকে একটু এগিয়ে ভালোভাবে দেখাচ্ছি আমি। এইদিকে দেখতে পাচ্ছি, এইদিকে কিন্তু যতগুলো দোকান সবগুলোই কিন্তু বিভিন্ন ধরনের ড্রেসের দোকান, ছেলে মেয়ে সবার জন্য কিন্তু ড্রেস আছে এই দিকগুলোয়। তো ঘুরতে ঘুরতে এখন কিন্তু আমি মেলার একদম শেষের দিকে চলে এসেছি। আর শেষের দিকে এইখানে দেখতে পাচ্ছ, এখানে কিন্তু সমস্ত রাইডিংগুলো বসেছে, আর প্রচুর রাইডিং বসেছে কিন্তু এখানে, মানে বাচ্চাদের জন্য এই সাইডে রাইডিং বসেছে। আর এগুলো সব দেখতে পাচ্ছ বড়দের রাইডিং, এটা হচ্ছে ড্র্যাগন ট্রেন। আর এইখানে কিন্তু সেই বড় নাগরদোল্লা যেটা সেইটা বসেছে, এখানেও একটা রাইডিং বসেছে, আর ওই সাইডে আরও 2টো মতন রাইডিং বসেছে। তো এই জায়গাটা পুরো তোমাদেরকে আমি দেখাচ্ছি একবার ভালোভাবে।
তোমরা যারা জানো না এই দুর্গাপুর উৎসবটা কোথায় হচ্ছে, তোমাদের জন্য বলে রাখি, এই দুর্গাপুর উৎসবটা কিন্তু দুর্গাপুরের চিত্রালয় মেলার মাঠে হচ্ছে। তো এখানে যদি তোমরা আসতে চাও তাহলে কিন্তু তোমরা দুর্গাপুর বাস স্ট্যান্ড থেকে 8B রুটে বা B জোনের বাস ধরে ডাইরেক্ট চলে আসতে পারবে। তো অনেকেই তোমরা আমাকে জিজ্ঞেস করছিলে এর আগের প্রিপারেশন ভিডিওটাতে, তো তোমাদের জন্য একবার ভালোভাবে বলে রাখলাম আমি। তো মেলার এই দিকটাতে কিন্তু সমস্ত ধরনের খাবারের দোকানপত্র বসেছে। এখানে কিন্তু বড় বড় অনেকগুলো রেস্টুরেন্ট বসেছে, আর শীতকালের জন্য এখানে কিন্তু স্পেশাল একটা পিঠের স্টল বসেছে। তো এইখানে কিন্তু শুধুমাত্র বিভিন্ন ধরনের পিঠে পাওয়া যাবে, আর এদিকে কিন্তু আরও নানা ধরনের খাবারের সমস্ত দোকানগুলো বসেছে। সো ফাইনালি আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে কিন্তু আমাদের এই দুর্গাপুর উৎসব পুরো ঘুরিয়ে দেখালাম, আর এখানে সম্বন্ধে সমস্ত ধরনের ইনফরমেশন দিলাম। তো এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে, আর এরকম টাইপের নতুন নতুন সব ভিডিও দেখার জন্য এই চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করতে পারো। তো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে খুব তাড়াতাড়ি পরে কোনো একটা নতুন ভিডিওর সাথে।